which I'm hoping to start work on this year, is working on the Mahabharata. এখন যেটা একটা ভিডিওতে আমির খান পডকাস্টে গিয়েছিল এবং আমির খানকে তার আপকামিং সিনেমা নিয়ে যখন তাকে প্রশ্ন করা হচ্ছে, সে তো বলেছে যে সিতারে জমিন পার তার সিনেমা আসছে এবং সেই সিনেমাটা নিয়ে বেশ সুন্দর করে একটা কথা বলেছে যে সে যখন মানে এখন যেমন অ্যাকশন সিনেমা বেশি চলছে, কিন্তু তার এই সিতারে জমিন পারে কোনো অ্যাকশন সিন নেই। মানে আমি যেরকম বিলিভ করি আমি সেরকম সিনেমা বানাই। যখন গজনী করেছিলাম তখন কিন্তু অ্যাকশন সিনেমার অত চলছিল না, কিন্তু তখন আমি গজনী করেছিলাম। এটা একদম আমির খান ঠিক করেছে, মানে ঠিক কথা বলেছে যে আমির খান কিন্তু এমন একজন হিরো, সে কিন্তু কখনো ট্রেন্ডের সাথে চলে না। সে তার নিজের বিলিভ থেকে যে সিনেমাটা মনে হয় চলবে এবং এমন একটা সিনেমা করে যেটা চলতে বাধ্য হয়ে যায়। মানে ভীষণ সুন্দর পারফেকশনিস্ট এমনি তাকে বলা হয় না। তো সেটা নিয়ে সে বলেছে যে এবার তার নেক্সট সিনেমা আসছে মহাভারত। দেখো মহাভারত আমির খান করবে, এটা একটা বিশাল বড় ব্যাপার এবং মহাভারতের প্রজেক্টটা যদি সেটা হয় তাহলে এই যে সিনেমা যেগুলো আসছে, যেমন SSMB 29 বলো, স্পিরিট বলো, সালার বলো, সালার 2 বলো, KGF চ্যাপ্টার 3 বলো, তো এইগুলো কোনো কিছু সব হাওয়ার মতো উড়ে যাবে যদি এই মহাভারতে হয়। দেখো মহাভারত নিয়ে 1 বছর ধরে কোনো কথাই নেই। আমির খান কিন্তু তখনও বলেছিল যে মহাভারতের কথা তার ড্রিম প্রজেক্ট এটা, কিন্তু এতদিনে যখন সে মুখ খুলেছে যে আমার নেক্সট যে আমি সিনেমা মানে মহাভারত নিয়ে কাজ করতে চলেছি, আমরা এতদিন কিন্তু সে এটার মধ্যে ছিল এবং সবকিছু ঠিকঠাক হয়ে গেছে বলে কিন্তু এতদিন করেছে। এবং এই সিনেমাটা থেকে মানে মহাভারত থেকে যে আপডেটটা আসছে সেটা ব্যাপক আপডেট এসেছে। সে বলেছে যে আমির খান বলেছেন যে সেই সিনেমার কিন্তু প্রডিউসার হবে আমির খান এবং হয়তো কোনো একটা ক্যারেক্টার অবশ্যই সে অভিনয় করবে, কিন্তু এই সিনেমা একটা পার্টে কখনই আসবে না। দেখো মহাভারত যেরকম মানে গল্প সেটা কখনো একটা পার্টে হবে না, এটা মানে একদম শিওর। এটা দুটো পার্টেও হবে না, 3-4টে পার্টে অবশ্যই লাগবে। তো যে মাল্টিপল যে পার্ট গুলোতে হবে প্রত্যেক পার্টে কিন্তু ডাইরেক্টর আলাদা আলাদা থাকবে। তো এরকমটাই হয়েছে। দেখো এই সিনেমায় কিন্তু ছোট ছোট কাস্ট মানে ছোট ছোট হিরোদের নিয়ে কোনো কাজ নেই, এখানে বড় বড় হিরোদের নিয়ে যাবে, যেমন আল্লু অর্জুন বলো, প্রভাস বলো, আমাদের এখানকার ঋত্বিক বলো, রণবীর কাপুর বলো। তো এই যে বড় বড় ক্যারেক্টার, দেখো প্রত্যেকটা হিরো কিন্তু অপর হিরোর সাথে কাজ করতে চাইবে না। দেখো সাউথের হিরো কখনো বলিউডের হিরোর সাথে বা বলিউডের হিরো সাউথের হিরোর সাথে এরকম একটা কিন্তু ক্লাস লেগেই থাকবে। কিন্তু ধরো যদি একসাথে আমির খান করতে পারে তাহলে তোমরা বুঝতে পারছো যে ফার্স্ট ডে যে কোন জায়গায় এটা নিয়ে চলে যাবে। মানে ফার্স্ট ডে আমরা এখনো কিন্তু 300 কোটি মানে আমরা কালেকশন ধরে বসে থাকি, এর থেকে বেশি। দেখো স্পিরিট, SSMB 29 এই সিনেমাগুলো আমরা ফার্স্ট ডে কালেকশন 300 কোটি ধরেই চলছে, কারণ এগুলোর পোটেন্সিয়াল অত আছে। কিন্তু এই যদি সিনেমাটা রিলিজ হয় এবং এই সিনেমাটা যদি হয় তাহলে এই সব হিরোদের নিয়ে তো অবশ্যই এটা ফার্স্ট ডেতে 800-900 কোটি মানে নেট কালেকশন করে দিতে পারে এবং 3-4 হাজার। কিন্তু তখন আর দেখো যত দিন যাচ্ছে তত কিন্তু কালেকশন অনেক বেশি, বক্স অফিস কালেকশন অনেক বেশি হচ্ছে। আজকে মানে যেমন সিনেমার মেকিং চার্জটা যেমন বাড়ছে সেরকম বক্স অফিস কালেকশনও কিন্তু ভালো সিনেমার ভালো কিন্তু আসছে। তো অবশ্যই এখন যেটা আমরা 300 কোটি ধরে আছি, তখন এই সিনেমাটাই আসবে, তখন আমরা 1000 কোটি ধরবো, অবশ্যই সেটা হবে। এবং দেখো ডিরেক্টরকে সেরকম নিতে হবে। এই যে SS রাজামৌলি বলো বা এই যে নাগ অশ্বিন, তোমাদের বলি যে ওম রাউত যখন সিনেমা করেছিল এই আদিপুরুষ, তখন এই প্রভাসকে কিরকম ভাবে প্রেজেন্ট করেছিল, কিন্তু নাগ অশ্বিন তার যে কালকি সিনেমাটাতে তাকে প্রভাসকে কিরকম করে প্রেজেন্ট করেছে। অবশ্যই একটা ডাইরেক্টর একটা অ্যাক্টরের থেকেও অনেক বড় হয়, কারণ তারা অ্যাক্টর থেকে কিভাবে ভালো কাজ বার করে নিতে হয় সেটা কিন্তু ভালো ডাইরেক্টর অবশ্যই জানে। তো সেই ক্ষেত্রে কিন্তু ভালো ডাইরেক্টরও চুজ করতে হবে আমির খানকে। এরকম নয় যে কোনো একটা ডাইরেক্টরকে নিয়ে সিনেমাটা বানিয়ে দেয়। তবে ভালো বেস্ট ডাইরেক্টরকে প্রত্যেকটা পার্টে যদি আলাদা ডাইরেক্টর থাকে, একটা পার্টে নাগ অশ্বিন থাকলো, একটা পার্টে SS রাজামৌলি থাকলো, এবং তোমরা ভাবতে হবে সিনেমাটার ফার্স্ট ডে কালেকশন কোন লেভেলে চলে যাবে। তো অবশ্যই সেদিকে চোখ থাকবে। তো তোমাদের এই আপডেটটা শুনে আমার তো বেশ ভালো লেগেছে এবং আমির খান এতদিন বাদ যখন বলেছে তখন এটা নিয়ে অবশ্যই সিনেমা হবে। এবং তোমরা বলো এই সিনেমাটা শুনে তোমরা কতটা এক্সাইটেড। অবশ্যই যারা আমির খানের ফ্যান আছো কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, একটা লাইক অবশ্যই দেবে। সবাই ভালো থেকো, আমার মতো টাটা।